নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা, টুকিটাকি ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। দেখতে থাকুন এই অর্পিতাস ব্লগের বিভিন্ন ব্লগগুলি। আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপিটি। ডায়েট খিচুড়ি। 1 কাপ ডাল নিয়ে নিলাম, তার জন্য এই কাপের 1 কাপ ডাল নেব। সেম কাপেরই 1 কাপ চাল নেব, হয় না তো। জল দেখছেন গরম হয়ে গেছে, দেখুন ভাপ উঠছে। এবারে আমি চাল আর ডালটাকে কিন্তু একসঙ্গে ধুয়ে নিলাম, ঠিক আছে? চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন ডালটা আগে ধুয়ে ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে, তাহলে সেক্ষেত্রে ডালটা ধুয়ে আগে দিয়ে দেবেন, তারপরে 10 মিনিট বাদে চালটা ধুয়ে দিয়ে দেবেন। পাক্কা 10 মিনিট বাদে চালটা দিয়ে দেবেন। যেহেতু চাল আর ডাল দুটো ডালই, চাল আর ডাল এই দুটো জিনিসই কিন্তু খুব নরম জিনিস, মানে মুগ ডাল আর চাল, গোবিন্দভোগ চাল দুটোই নরম জিনিস, সুতরাং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধায় আপনারা পড়বেন না, ঠিক আছে? চলুন তাহলে এবারে চালটা ছাড়া যাক। হবে তখনই আমরা এই খিচুড়ির মধ্যেই একটুখানি লবঙ্গ, দারচিনি আর এলাচ, এটা এই সেদ্ধের সময়তে দিয়ে দেবো, ঠিক আছে? আর পরে এগুলোকে কিন্তু অবশ্যই তুলে নেব, ঠিক আছে? এখন সেদ্ধর ফ্লেভারটা যাতে ওর মধ্যে চলে যায় সুন্দর মতো, সেই জন্য ওটার মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যেই কিন্তু আমরা সবজি যা থাকবে, যেমন ধরুন গাজর থাকলো, একটু আলু থাকলো, একটু বিনস থাকলো, তারপর পেঁপে থাকলো, কুমড়ো থাকলো, কুমড়ো থাকলে তো অবশ্যই দেবেন, কুমড়ো থাকলো, যা থাকবে। কুমড়োটা যেহেতু একটু বেশি গলে যায়, একটু ডাইসটা বড় করবেন, ঠিক আছে? তো এরকমভাবে সব সবজিগুলোও কিন্তু কেটে এর মধ্যে আমরা অ্যাড করি। তো আজকে ঘরে দেখলাম শুধু গাজর আর পটল ছিল, কিন্তু পটল আর এর মধ্যে দেবো না, তো সেই কারণে শুধু গাজর দেবো আর আলু দেবো আজকে, ঠিক আছে? আর কিছু সেরকম নেই। কুমড়ো দিলে একটু ভালো হতো, কিন্তু নেই সেহেতু ব্যাস এইটুকু দিয়েই আজকে সাঙ্গ হোক খিচুড়ি, ঠিক আছে? এইটাকে এবার নেড়ে দেবো। এর মধ্যেই আমরা দিয়ে দেবো হলুদ, আর নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আপাতত আমি 1 চামচ দিয়েছি, আর এই আরেকটু দিয়ে রাখলাম, ঠিক আছে? এবারে আবার ঘেটে দেবো। এবারে খিচুড়ির মশলাটা তৈরি করবো একদিকে, ঠিক আছে? এই হয়ে গেল। মশলা বানানোর জন্য নিয়ে নেব হচ্ছে জিরে 1 টেবিল চামচ, 1 থেকে 1.5 টেবিল চামচ। পরিমাণটা আপনারা খিচুড়ির ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আমি যেহেতু 1 কাপ চাল ডালের খিচুড়ি করছি, সেহেতু 1 টেবিল চামচ নিচ্ছি জিরে, আর 1/2 চামচ মৌরি, ঠিক আছে? আর 1/2 চামচ নেব মৌরি, ঠিক আছে? পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো, কারণ পরিমাণ অনুযায়ী, খিচুড়ির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা জিনিস নেবেন, ঠিক আছে? মৌরি দুটোকে ড্রাই রোস্ট করে নেব, মৌরি আর জিরেটাকে, আর তারপরে আদাটার সঙ্গে ওটাকে গ্রাইন্ড করব, ঠিক আছে? যেমন যেমন হবে তেমনি আপনারা, যেমন পরিমাণ বাড়বে তেমনি আপনারা কিন্তু মশলারও পরিমাণ বাড়াতে থাকবেন, ঠিক আছে? আদাটা যেহেতু শুধু আদাই পড়বে, সেহেতু আদার পরিমাণটা একটুখানি কিন্তু খুব যে কম নেব তা নয়, আবার খুব বেশি নিলেও কিন্তু টেস্টটা বিটার হয়ে যাবে, তো সেই কারণে একটুখানি আদাটা পরিমাণ মতো নেবেন। দেখুন আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করা তো হয়ে গেল, এবারে পালা হচ্ছে এই দুটোকে গ্রাইন্ড করার, ঠিক আছে? মিক্সিতে দিয়ে আমরা আদা
যখন আপনি মিক্সিতে ঘোরাবেন মশলাটার সঙ্গেই কাঁচা লঙ্কা দিয়ে ঘোরাবেন, কোনো শুকনো লঙ্কা নয়। কাঁচা লঙ্কার একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। ঝাল আপনারা যেমন খাবেন, আমার বাচ্চা যেহেতু ঝাল খায় না সেহেতু আমি খুব কম পরিমাণে একটু কাঁচা লঙ্কা দেবো আর একটা গোটা লঙ্কা দেবো। তো কাঁচা লঙ্কা আমি মোটামুটি দিচ্ছি হাফ কাঁচা লঙ্কা গ্রাইন্ড করার সময়। এই দেখুন, ঠিক আছে, এমনিভাবে মশলাটা আমার বেটে রেডি হয়ে গেছে। এবার দেবো কড়াইতে তেল। যেহেতু আমার ছোটো দশান, 1 দশান 2 দশান তেল দেওয়া মানে হচ্ছে 1 টেবিল চামচ তেল দেওয়া, ঠিক আছে। তাই আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচ তেল দেবো। ঠিক আছে, একটু পড়ে গেল তাই এখানে একটু অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে পরে দেখুন নেড়ে নেড়ে যখন এরকম মানে একদম লাগা লাগা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন একদম পুরো লাগা লাগা হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে অ্যাড করব কিন্তু খিচুড়িতে, ঠিক আছে। যাতে না পুড়ে যায় সেই জন্য গ্যাসের নবটা বন্ধ করে দেবো, ঠিক আছে। আর এরপর আমরা এই মশলাটা যেটা ভাজা হলো সেটাকে আমরা খিচুড়িতে দিয়ে মশলাটা অবশ্যই ভালো করে নাড়িয়ে নেবেন। আর খিচুড়ি বারবার করে নাড়াতে থাকবেন, তা নাহলে কিন্তু তলায় বসে যায়। এবার পালা হচ্ছে কিন্তু টেস্ট করার, ঠিক আছে। টেস্ট করে এই পর্যায়ে দেখে নেবেন যে নুন টুন সব ঠিক আছে কি না। আমারটা একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। দেখুন এটা হলো ফাইনাল লুক আমার খিচুড়িটার। তো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। লাস্টে কিন্তু একটুখানি ঘি দিয়ে ফোড়ন দিয়ে নেবেন। যদি বাচ্চা না খায় তাহলে একটুখানি শুকনো লঙ্কা দিতে পারেন। খিচুড়ির রেসিপি কেমন লাগলো, ডায়েট খিচুড়ির রেসিপি অবশ্যই জানাবেন। মোটামুটি 2 টেবিল চামচ তেলে কিন্তু রান্নাটা সাঙ্গ করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমি দেখতে চাই। ভালো লাগলে একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকবেন অর্পিতাস ব্লগ। অর্পিতাস ব্লগের কিন্তু আরও অনেক ডায়েট রেসিপিগুলো আসতে থাকবে, অবশ্যই দেখতে থাকুন আর এনজয় করুন নতুন নতুন রেসিপি। আবার পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট।